ভিডিও করেছিলাম 23 এপ্রিল। এটা ভিডিও আছে 23 রিসিভ সপ্তাহে করানো আছে। সিগনেচার করে সুকুমার মন্ডল আসাম থেকে পদ্মলোচন এটা কোনো চক্রান্তকারে মিথ্যাভাবে বলা হচ্ছে সমগ্র ভিত্তিহীন। আমরা জেলা প্রশাসন যেভাবে বিডি সাহেবকে নির্দেশ দিতেন, এমনকি সচিব, সেচমন্ত্রী এবং ডিএম এসডিও সাহেব এই বন্যা পরিস্থিতিতে মোকাবিলার জন্য আমাদেরকে যা তা করতে বলেছেন। বিডিও সাহেব যা বসবু ওখানে প্রাণ দেন, আমরা হাতে প্রাণ নিয়ে আমরা সমস্ত কাজগুলো করেছি। হাঁটু জল, কোমর জল, আমার শরীরটা এরকম হয়ে গেছিলো। সমস্ত খিচুড়ি রান্না থেকে শুরু করে নৌকা পরিষেবা, এই হাসপাতাল হয়েছিল, পঞ্চায়েতের সমস্ত পরিষেবাগুলো দিয়েছি। এবং যে সমস্ত খরচা করা হয়েছে সম্পূর্ণ আমাদের উত্তর চণ্ডীপুরের মেজরিটি পার্সেন্ট মেম্বারের সর্বসম্মতিক্রমে আমাদের স্যাপ নেওয়া হয়েছিল। এবং সেই স্যাপের ভিত্তিতে প্রধান মহাশয়ের উপস্থিতিতে সিল স্বাক্ষর এবং মেম্বার তারপরে সঞ্চালকের স্বাক্ষরের ভিত্তিতে সমস্ত খরচগুলো আমরা খরচ করেছি। যেটা অভিযোগ উঠছে আপনিও নাকি এই সমস্তটাতে যুক্ত, এটা সম্পূর্ণ কোনো রকম চক্রান্ত আছে। এই চক্রান্ত হচ্ছে ভিত্তিহীন। কারা করছে চক্রান্ত? আপনাকে কেন ফাঁসানো হচ্ছে? আমাকে সেটা ওনাদের ব্যাপার আছে, ওনারাই বলতে পারবেন। কাদের ব্যাপার আছে? হ্যাঁ, কোনো উদ্দেশ্য হতে পারে। উপপ্রধানই তো আপনাদের বিরুদ্ধে আছে। হ্যাঁ, যেহেতু প্রধান উপপ্রধানের রাজনৈতিক বিষয়টা জড়িয়ে যাচ্ছে, এটা মাননীয় এমএলএ সাহেব, বিডিও সাহেব এই ব্যাপারে দেখেছেন, কিন্তু সুরাহা করার চেষ্টা করেছে ওদের মতভেদ, কিন্তু ওনারা এইভাবে চালিয়ে যাচ্ছেন। সেখানে আমার কোনো ব্যাপার নয়। প্রধান উপপ্রধানের মিল হচ্ছে না, কাজে সম্মতি হচ্ছে না। হচ্ছে, আবার হচ্ছে না। কি কারণে? কারণ তো হবে কিছু। সেটা আমি অন্তর্নিহিত কারণ আমি বলতে পারছি না কোনো কিছু। কিছু তো আপনি তো দেখতে পাচ্ছেন, বুঝতে পারছেন। ওদের রাজনৈতিক ব্যাপার আছে। এখানে তো উচ্চ আদালতে গেছে। হ্যাঁ, উচ্চ আদালতে গেছিল 26শে মার্চ। সেখানে কেসটা ডিসপোজ হয়ে গেছে এবং আমাদের বিডি সাহেবকে এটা নিতে দেওয়া হয়েছিল এবং উনি যথারীতি আমাদেরকে 26 তারিখ এই মে ডেকেছিলেন এবং আমাদের বয়ান, প্রত্যেকের বয়ান আমরা লিখিতভাবে দিয়েছিলাম। তবে যে সমস্ত দুর্নীতি উঠছে আপনার এবং প্রধানের বিরুদ্ধে, এক কথায় কি বলবেন? এক কথায় এগুলো সব ভিত্তিহীন। আপনার নাম বলুন। আমার নাম বাসুদেব মণ্ডল, নির্বাহী সহায়ক, উত্তর চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েত, আন্ডার মানিকচক ডেভেলপমেন্ট ব্লক। পঞ্চায়েত নিয়ে একটা অভিযোগ আছে আমাদের। কি ধরনের অভিযোগ? পঞ্চায়েতে আমাদের বিগত দিনে আপনার বন্যা হয়েছিল। বন্যাতে আমরা স্যাপ করেছিলাম আপনার 1 কোটি 5 লাখ টাকার মতন। 1 কোটি 5 লাখের মধ্যে আপনার টোটাল আমাদের খরচ হয়েছে বন্যা পারপাসে 7 লাখ টাকার মতন। বাকি 45 লাখ টাকা প্রধান আত্মসাৎ করেছে। আমরা বলতে গেলাম যে এত টাকা আপনি এভাবে আত্মসাৎ করতে পারেন না, আপনি কীভাবে আত্মসাৎ করলেন? তো হিসাব নিতে আমরা কারো বলছে, আমাকে থ্রেট দিছে, আমি পঞ্চায়েতের মালিক, আমি যেটা করবো সেটাই হবে পঞ্চায়েতে। হ্যাঁ, আমার বাইরে কথা বলতে পারবে না তুমি। এটা হলে একটা তর্ক হয়েছে প্রধানের সাথে। তারপর কি করেছেন আপনারা? হ্যাঁ, তারপরে আমরা কমপ্লেন করলাম। কোথায় অভিযোগ করেছেন? হ্যাঁ, কোথায় অভিযোগ করেছেন? আমরা হাইকোর্ট করেছি, প্লাস বিডিওকে কমপ্লেন দিয়েছি, ডিএমকে কমপ্লেন দিয়েছি, এসপি সাহেবকে কমপ্লেন দিয়েছি। এগুলো কমপ্লেন আমরা দিয়েছি। কীভাবে এই টাকাগুলো আত্মসাৎ করলো? ভুয়ো বিল করেছেন? হ্যাঁ, সম্পূর্ণ ভুয়ো বিল। যেটা 7 লাখ টাকা যেটা লিগাল যেটা খরচ হয়েছে সেটা বাদে সম্পূর্ণ ভুয়ো বিল। এই বিলে কি কি রয়েছে? কি ধরনের বিলগুলো করা হয়েছে? শুনেন, বিলগুলো তো আপনার বিলের যেমন একটা স্যাপ যখন হয় তখন আপনার নৌকার পারপাসে স্যাপ হয়। তারপরে খিচড়ি রান্না হয়েছে, খিচড়ি বন্যার যারা স্যাপ যেটা হয় খরচের ব্যাপারটা নিয়ে। এখানে আপনার হবে কিছুটা নৌকার বিল হবে, কিছুটা খিচড়ির বিল হবে, এ ধরনের বিলগুলো আছে। টোটাল 7 লাখ টাকার মতন বিল, এটা লিগাল বিল, এটা খরচ হয়েছে। সেটা আমি ভালো করে জানি। আমি ওই বন্যাতে আমি জড়িত ছিলাম। জড়িত থাকাকালীন আমি বুঝতে পারলাম যে এভাবে একটা দুর্নীতি চলছে। আমি তো জানতে পারলাম যে এতটা লিগাল খরচ হয়েছে। এর বাইরে যে টাকাটা গেল, ওই টাকাটা কোথায় গেল? শুধু কি এটা নিয়ে আমি একটা অভিযোগ করি। প্রধান যুক্ত এই দুর্নীতিতে না আরও কেউ আছে মাথা? আমাদের এ সাহেব আছে, এক্সিকিউটিভ, ওনাকে নিয়ে বাসুদেব মণ্ডল। এই বিষয়টা কি আপনাদের বিধায়ক সাবিত্রী মিত্রকে জানিয়েছেন? হ্যাঁ, আমরা অলরেডি জানিয়েছি। উনি কি বললেন? উনি বলেছে প্রধানে ওনাকে কোনো গুরুত্ব দেয়নি, এমএলএ ম্যাডামকে।
নিজের মতন করে কাজ করছে আমাদের জিপির প্রধান অর্চনা মণ্ডল। হ্যাঁ, কত করেছে তো। আচ্ছা, তখন কি আপনাদের সঙ্গে একটা ঝামেলাও হয়েছিল পঞ্চায়েতে? হ্যাঁ, ঝামেলা হয়েছিল। প্রধান কোন দলের? হ্যাঁ, প্রধান কোন দলের? আমাদের তৃণমূল পার্টি। আর আপনারা কোন? আমরাও তৃণমূল। দলীয় প্রধানের বিরুদ্ধে এত অভিযোগ, তারপরে কোনো ব্যবস্থা হচ্ছে না, কি করবেন? সেটা আমরা এখন কারণ হিসাবে গেছি, কারণ যেটা করেছে আমরা মেনে নেবো। কি মনে হচ্ছে, হবে কিছু ব্যবস্থা? দেখছি, কারণের উপর ভরসা দেখেছি, কত কী করছে দেখছি। ওটাও প্রশাসনের তরফে কোনো রকম তদন্ত বা কিছু হয়েছে এখনো পর্যন্ত এই অভিযোগগুলোর? হ্যাঁ, হয়েছে। এসেছিল আধিকারিকরা? ওদের এসেছিলো। আপনারা প্রমাণ দিয়েছেন? হ্যাঁ, প্রমাণ দিয়েছেন। তারা কি আস্থা দিয়েছে? ওনারা বলছে ঠিক আছে, এটা আমাদের একটা ওই জজ কী বলছে, কমপ্লেন করেছিলাম, সেখানে জজ একটা রিপোর্ট পাঠিয়েছে। ওটা 3 মাসের সময় দিয়েছিল বিডিও সাহেবকে, যে 3 মাসের মধ্যে আপনি রিপোর্টটা আমাকে পাঠান। আমাকে ডেকেছিল বিডিও সাহেব, এবার আমি গেছিলাম, যতটুকু দিতে পেরেছি আমি রিপোর্টটা দিয়েছি। এই প্রধান রয়েছে, কি মনে করছেন? এখানে আমরা তো 16 জন আপনার বিরোধী পক্ষ, তার মানে আমরা 16 জন মিলে আমরা এটা কমপ্লেনটা করেছিলাম। ওখানে কিছুটা বিজেপির মেম্বারকে নিয়ে পঞ্চায়েতটা এভাবে প্রধান চালাবার চেষ্টা চালাচ্ছে, বিরোধী দল নেতাকে নিয়ে। পঞ্চায়েত এখন তারা তৃণমূল বিজেপি একসাথে কাজ করছে? আর এখন বর্তমানে একসাথে কাজ করছে। যেটা অভিযোগ ইনি হাসবেন্ড, তিনিও নাকি এর সাথে যুক্ত প্রধানের সাথে? না, সেটা তো আমি ওটা আমার নজরে পড়ছে না, ওটাকে আমি উল্লেখ করছি না। প্রধান রয়েছে এর পিছনে? সেটা আমি বলতে পারছি না। যে কমপ্লেনটা যে আপনার দুর্নীতি করেছে সেটাকে নিয়ে আমাকে বলতে হবে। আমি তো বাকিটা দেখতে পাচ্ছি না, ওর সাথে কে জড়িত আছে। আমরা এতটুকু জানি। কল করছেন, তিনি এখন উত্তর দিতে। ওখানেই চলো তো, যা হবে আর 10টা অনেক দেখায় তো দাদা। তারেক, রেওল বলে খাওয়া ভালো। ভুলে গেছে তারা। 1 কোটি 10 লাখ টাকার 1 কোটি 10 লাখ টাকার হিসাব পাতে করতে সময় লাগবে না এত তাড়াতাড়ি ভাই। সে 40 লাখ টাকা সাহেব হয়েছে ফের সব কিছু হয়। মিডিয়া আসবে। ফোন করো। আমাদের যে 2024-এ যেটা বিগত বন্যা হয়েছিল, সেই বন্যায় অনেক তছরূপ হয়েছে প্রধান ম্যাডাম। আমাদের পার্টিকে বুড়ো আঙুল দেখে অনেক তছরূপ করেছে। আমরা 23শে ফেব্রুয়ারি ডিস্ট্রিক্ট বিডিওকে একটা কমপ্লেন করেছিলাম। তারপরে আমরা ডিএমকেও জানিয়েছি, এসপিকেও জানিয়েছি, হাইকোর্টে এবং কেসও করেছি। তা সত্ত্বেও আমরা এখনও কোনো সদুত্তর পাইনি। এখনও বন্যা এবং গ্লো কিচেনের নামে অহরহ প্রধান ম্যাডাম বিল তুলছেন। কি কাজের নামে দুর্নীতি করা হয়েছে বলছেন? বিশেষ করে আপনার গ্লো কিচেন, ধরে নেন জেরক্সের দোকানকে আপনার মুদি ভান্ডার বলে বিল তুলেছে। এইখানে আপনারা দেখতে পাচ্ছেন, এটা আছে রামপুকার মণ্ডল আর মাহাতো বলে সিগনেচার করেছে। এটা আমরা মাঝিদের। হ্যাঁ। প্রধান কোন দলের? প্রধান আমাদের তৃণমূলেরই। আপনারা কোন দলের? আমরাও তৃণমূলের। কোন গ্রাম পঞ্চায়েতে হয়েছে এটা? উত্তর চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েত। দলীয় প্রধানের বিরুদ্ধে কেন আপনারা সরব? আমরা সরব যে আমাদের যেগুলা এর আগে যেটা স্যাপ রিপেয়ারিং ছিল, হ্যাঁ, সেই রিপেয়ারিংটাকে বন্যাতেও স্যাপ করেছে, এবং যেটা সোলার লাইট যেটা পাবলিকের জন্য সেটাকেও স্যাপ করে তুলে নিয়েছে। সমস্ত কাজেই দুর্নীতি? সমস্ত কাজে দুর্নীতি। কত টাকা মোটো সব মিলিয়ে?
1,25,00,000 কাছে। 1,5,00,000। এখনো কি কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে বা না এখনো হয়নি। এখনো হয়নি? আমরা বিল না ছাড়ার জন্য আবেদনপত্র জানিয়েছিলাম ডিএমকে, বিডিওকে, তা সত্ত্বেও আবার 22 লাখ টাকা বিল ছেড়েছে। এই সমস্ত দুর্নীতি কি একা প্রধানের পক্ষে সম্ভব? কি প্রধান এবং ওর কিছু সাঙ্গপাঙ্গ আছে, হ্যাঁ, যেরকম আপনার বাসুদেব মণ্ডল প্রত্যক্ষভাবে জড়িত, আপনার টুম্পা এন্টারপ্রাইজের নামে অনেক লক্ষ লক্ষ টাকা বিল ছেড়েছে, এবং আপনার সাবিনা ইয়াসমিনে লক্ষ লক্ষ টাকা বিল ছেড়েছে, নিজের আত্মীয় স্বজনের ভরণ পোষণ করেছে। কে এটা সাবিনা ইয়াসমিনটা কে? সাবিনা ইয়াসমিন হচ্ছে আপনার ডাক নাম যেটা বলছে অপুর ফার্ম। কন্ট্রাক্টর? হ্যাঁ, কন্ট্রাক্টর। সরকারি আধিকারিকরাও যুক্ত আছে? হ্যাঁ, সরকারি কোনো আধিকারিকের? সরকারি আধিকারিক সেটা তো বলতে পারবো না, আমরা এখনো তো সদুত্তর পাইনি। হ্যাঁ, এবং অঞ্চলের কিছু দুর্নীতিবাজ নেতা এর সঙ্গে যুক্ত আছে। বিষয়টা কি অঞ্চল সভাপতি তো জানেন? অঞ্চল সভাপতি বলেছে, অঞ্চল সভাপতি থেকে শুরু করে আমাদের পার্টিকে তোয়াক্কা করছে না। কে তোয়াক্কা করছেন না? আমাদের প্রধান ম্যাডাম। কি নাম? অর্চনা মণ্ডল। এত পাহাড় প্রমাণ দুর্নীতি, তারপরও কেন কোনো ব্যবস্থা হচ্ছে না, কি মনে করছেন? ব্যবস্থা হচ্ছে না, ও কি যে করছে সেটা আমরা বুঝতে পারছি না, কিন্তু আবার এখন যে ভুয়ো বিলগুলো ছেড়েছে প্রায় 22 লক্ষ, এতে বিশাল দুর্নীতি। মানে আমরা নিজে টাকা দিয়ে পঞ্চায়েতে এসেছি, হ্যাঁ, তো তা সত্ত্বেও নৌকার বিল এখনও ছাড়ছে। এর জন্য মিটিং 29 তারিখে করাম হয়নি, যেটা মিটিং হয়েছিল সেটা করাম হয়নি। কতজন সদস্য মিলে অভিযোগ করেছেন? 16 জন। আপনারা 16 জন মিলে? হ্যাঁ। পঞ্চায়েতের মোট সদস্য সংখ্যা কত? 29 খানা, এবং 3টে পঞ্চায়েত সমিতি, ওর মধ্যে আমাদের বডিতে 2 জন আছে। কি করবেন এখন আপনারা? আমরা আশা করছি দুর্নীতি করেছে, দুর্নীতির সঠিক তদন্ত হোক এবং এর সুবিচারটা হোক, যে দুর্নীতি করেছে তার শাস্তি হোক। বিধায়ককে জানিয়েছেন বিষয়টা? আর জানিয়েছি, ম্যাডামের কথা শুনিনি, কারো কথা শুনিনি, ও তো নিজেই একাই 100। ঠিক, আপনার নামটা বলবেন? ডালিম মণ্ডল। তৃণমূলের চোর নেতারা টাকা আত্মসাৎ করার জন্য ভূতনিবাসীকে ডুবানো হয়েছে, এবং সেখানে উত্তর চণ্ডীপুরের প্রধান কথায় মিলে গেল 1,05,00,000 টাকার বিল করেছে। তার উপপ্রধানের বক্তব্য তৃণমূল তোলাবাজেরই বক্তব্য, যে 60 লক্ষ খরচ হয়েছে, 45 লক্ষ টাকা প্রধান সবাইকে নিয়ে আত্মসাৎ করেছে। তার সঙ্গে জড়িয়ে আছে প্রশাসন থেকে শুরু করে বিধায়ক অবধি, তাদের কথাই বক্তব্য। মানুষের টাকা, ট্যাক্সের টাকা এইভাবেই তারা দুর্নীতি করে, এইভাবেই কাটমানি খায়, এইভাবেই তারা আত্মসাৎ করে। অথচ দুর্দশা কি হয়েছে ভূতনিবাসী সেটা দেখে। কি বিল করেছে? নামে মাত্র সেখানে খিচুড়ি খাওয়ানোর নামে নৌকার বিল করা হয়েছে, তারপরে আপনার খিচুড়ি রান্না করে খাওয়াবে, নৌকা দেওয়া হয়েছে, বিভিন্ন পারপাস, শুকনো খাওয়ার থেকে শুরু করে বিভিন্ন রাস্তাঘাট দেখে নেওয়ার জন্য, মানুষের যাতায়াতের জন্য, এইগুলো বিল করা হয়েছে। প্রত্যেকটা ওয়ার্ডে অর্থাৎ প্রত্যেকটা সংসদে মেম্বারের এলাকায় বিল করে উনি আত্মসাৎ করেছেন। যখন ভাগের টাকা নিয়ে ঝামেলা তৈরি হয়েছে, উপর নিচে গোটাটা টাকা দিয়ে এরা প্রধান নিজে আত্মসাৎ করেছে, তারই দল অর্থাৎ তৃণমূলেরই একাংশ কিছু মেম্বার প্রধান টাকা দিয়েছে, তার হয়ে আছে, কিছু মেম্বারকে প্রধান টাকা দেয়নি, তারই মেম্বার তৃণমূলের উপপ্রধান থেকে শুরু করে সবাই তার বিরুদ্ধে কোর্ট, মামলা, বিভিন্ন অফিসে কমপ্লেন, বিডিও ডিএম অফিসে কোর্ট করেছে। জানি না, তবে ভারতীয় জনতা পার্টি ওইখানে বিরোধী দলনেতা হিসাবে কাজ করছে, বিরোধী দলনেতা আছে ওইখানে, আমরা এর শেষ দেখা দেখেই ছাড়ব। আমরা এই বিষয়ে আরটিআইও করেছি যে কোথায় কত টাকা খরচ হয়েছে। ভুয়ো বিলগুলা দেখাচ্ছে, দেখেন যে খিচুড়ি খাওয়ার বা নৌকার বিল সবই ভুয়ো করেছে ওরা, পুরোটা। এগুলো কাজই হয়নি, নৌকাই দেওয়া হয়নি। এমনকি রাত বিরাতে যাতায়াতের জন্য উত্তর চণ্ডীপুরে সাধারণ মানুষকে রিজার্ভ করে নৌকা করে যেতে হতো তাদেরকে। খাওয়ার হাহাকার চলতো, বিভিন্ন সংস্থা খাবার দিয়েছে, আমরা খাবার পাঠিয়েছি, অথচ প্রশাসন থেকে শুরু করে, প্রধান থেকে শুরু করে উত্তর চণ্ডীপুরে খাবার দেওয়া হয়নি ঠিকঠাক। এভাবেই বন্যা ওরা চায় আসুক, ভূতনির মানুষ ডুবুক, আবার আসবে, টাকা আত্মসাৎ করবে। প্রতি বছরে ভূতনির জনগণকে, সাধারণ মানুষকে সর্বদল নির্বিশেষে, সর্বধর্ম নির্বিশেষে প্রচুর ক্ষতি করছে এই তৃণমূল দল, প্রচুর অন্যায় করছে মানুষের সাথে, কারণ ক্ষমতার অপব্যবহার করছে। এরা সর্বত্রই শুধু দুর্নীতি, টাকা লুট,
কোথায় কাকে কত টাকা দিয়ে বাকি টাকা মারিং করতে হবে, রাস্তাঘাট থেকে শুরু করে সর্বত্র এটা করে যাচ্ছে। আমরা এই বিষয়ে তার যারা আছে আমরা আটকেই করেছি, আমরাও কোর্ট করবে, এর শেষ দেখে চাই। अब समय हो तपाईहरूको सङ्गीत र कलाको सपना पूरा गर्ने। रुट टु विङ्स, अ स्कुल फर कन्टेम्पोरेरी म्युजिक एन्ड आर्ट। रुट टु विङ्स लेबोङ नालबन गाउँमा एडमिसन सुरु भइसकेको छ। यहाँ गिटार, पियानो, भायोलिन, ड्रम्स, इन्डियन भोकल साथै फाइन आर्ट सिकाउने गर्छ। आजै नाम दर्ता गर्नुहोस् रुट टु विङ्स, जहाँ तपाईको सृजनशीलता उडान भर्छ।